সবাইকে সার্কেলের ক্লাসে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হইতেছে সাধারণ স্পর্শক এবং স্পর্শ বিন্দু বের করা। এগুলো আমরা দেখব। সো এখানে টোটাল দুইটা কেস আছে, একটা হচ্ছে বহিস্থভাবে যদি স্পর্শ করে, আর একটা হচ্ছে যদি অন্তস্থভাবে স্পর্শ করে। খেয়াল করো, এখানে হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করছে, এখানে অন্তস্থভাবে আমাদের স্পর্শ করছে। তো আমাদেরকে বের করতে বলবে এখানে যে স্পর্শ বিন্দুটা আছে সেই স্পর্শ বিন্দুটা কত এবং এই স্পর্শকের সমীকরণটা কত। তারপর এখানেও সেম কাহিনী, স্পর্শ বিন্দুটা কত, এরপর হচ্ছে স্পর্শকের সমীকরণটা কত। এই কনসেপ্টটা আসলে আমরা দুইটা ম্যাথ দিয়ে দেখব, কারণ তোমাকে যদি আমি জেনারেলি দেখাই তুমি বুঝবা না, জিনিসটা বুঝতে একটু কষ্ট হবে। সো আমি যদি ম্যাথ দিয়ে দেখাই দিই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো আমরা ম্যাথ দিয়ে হচ্ছে এই কনসেপ্টটা ক্লিয়ার করব। ওয়ানটা খেয়াল করো ভাইয়া, ম্যাথ নাম্বার ওয়ান বলতেছে কি, এই বৃত্ত এবং এই বৃত্ত দুইটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এবং স্পর্শ বিন্দুটা বের করো। আচ্ছা, তো আমরা একটা কাজ করি। এটা হচ্ছে ধরো একটা সার্কেল, এটা হইতেছে আমাদের আরেকটা সার্কেল, এটা আমাদের আরেকটা সার্কেল। ওকে, তো এই সার্কেলের যে ইকুয়েশনটা আছে খেয়াল করো, প্রথমে যে ইকুয়েশনটা থাকবে কোয়েশ্চেনের মধ্যে, প্রথম যে ইকুয়েশনটা থাকবে, এই ইকুয়েশনের এক পাশে জিরো রেখে বাকি সবগুলো আরেক পাশে নিয়ে আসবো। অর্থাৎ প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে একটু লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x মাইনাস 8y প্লাস 8 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। সো প্রথম ইকুয়েশনের এক পাশে জিরো, বাকি সবগুলো আরেক পাশে নিয়ে আসলাম। এই যে এতটুকু আছে মানে জিরো ছাড়া যে অংশটা আছে এটাকে বললাম, এটা হচ্ছে আমাদের S1, এটা আমাদের S1। ওকে, এরপরে সেকেন্ড যে ইকুয়েশনটা থাকবে কোয়েশ্চনে ওইটা লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x মাইনাস 2y প্লাস 22 ইকুয়ালস টু 0। এক পাশে জিরো রাখবো, বাকি সবগুলো আরেক পাশে নিয়ে আসবো। এতটুকুকে আমরা বলবো এটা হইতেছে আমাদের S2, এটা আমাদের S2। তাহলে ভাইয়া এটা হচ্ছে প্রথম সার্কেল, এটা হচ্ছে সেকেন্ড সার্কেল, এটা হচ্ছে ফার্স্ট সার্কেল, এটা হচ্ছে সেকেন্ড সার্কেল। ঠিক আছে, তো তুমি বৃত্তের ইকুয়েশন থেকে তো অবশ্যই কেন্দ্র বের করে ফেলতে পারবা, ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা। তাহলে ফার্স্ট সার্কেলের জন্য আমি জাস্ট ফার্স্ট দিয়ে লিখতেছি, তুমি সুন্দর করেই বের করবা। ফার্স্ট সার্কেলের জন্য আমি যদি এখান থেকে কেন্দ্র বের করি, ফার্স্ট সার্কেলের জন্য কেন্দ্র কত আসবে? কেন্দ্র আসবে x এর সহগ ডিভাইড বাই -2, অর্থাৎ 2y - 2 কমা -8y - 2। তাহলে কত আসে? -1,4 আসে। ওকে, এরপর যদি ব্যাসার্ধ বের করি, রুট ওভার 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, এর কনস্ট্যান্ট পদ কত? -8। তাহলে ভাইয়া রুট ওভার 1 প্লাস 16 -8, তাহলে রুট ওভার 9 আসে, 3 আসছে। তাহলে প্রথম সার্কেলের জন্য আমাদের কেন্দ্র আসছে কত? -1,4, এরপর ব্যাসার্ধ আসছে 3। তাহলে আমি এখানে লিখি এটা হচ্ছে -1,4, তাহলে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, আর এটা হচ্ছে 3, এটা আমাদের 3। ঠিক আছে, এরপরে সেকেন্ড বৃত্তের জন্য আসো। সেকেন্ড সার্কেলের জন্য আমাদের কেন্দ্র কত এখানে বের করো। সেকেন্ড সার্কেলের জন্য কেন্দ্র আসবে x এর সহগ ডিভাইড বাই -2, অর্থাৎ 10y - 2 কমা y এর সহগ ডিভাইড বাই -2, তাহলে এখান থেকে আসে -5,1। তাহলে কেন্দ্র বের হয়ে গেল। এরপরে ব্যাসার্ধতে আসো। ব্যাসার্ধ সমান কত? রুট ওভার 5 স্কোয়ার -1 স্কোয়ার, কনস্ট্যান্ট পদ কত? 22। তাহলে রুট ওভার 25 প্লাস 1 -22, রুট ওভার 4 আসবে, তাহলে এখান থেকে আসবে 2। তাহলে এটার ব্যাসার্ধ, এটার কেন্দ্র আসলো -5,1। এরপরে আমরা জানি স্পর্শ বিন্দুতে যদি আমি কোনো একটা লম্ব টানি, এটা হচ্ছে সাধারণ স্পর্শকের পর লম্ব টানলে ওটা স্পর্শ বিন্দু দিয়ে যায় কেন্দ্র থেকে। তাহলে এটার ব্যাসার্ধ আসলো 2, ঠিক আছে, এতটুকু আমাদের আসছে। তাহলে আমরা কি করছি এখানে? আমরা প্রথম সার্কেলের জন্য কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি। সেকেন্ড সার্কেলের জন্য কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি। ঠিক আছে, তারপর প্রথম সার্কেলের এক পাশে জিরো রেখে বাকি যা আছে এটাকে S1 ধরছি, এই পাশে এক পাশে জিরো রেখে যা আছে এটাকে S2 ধরছি। এখন আসো সাধারণ স্পর্শকের সমীকরণ বের করার সিস্টেমটা কি। তোমাকে যখন বলবে সাধারণ স্পর্শকের সমীকরণ, সো এটার জন্য একটা ফর্মুলা আছে, একটা নিয়ম আছে। নিয়মটা হইতেছে আমরা সাধারণ স্পর্শকের সমীকরণ সমান লিখব S1 - S2 = 0, S1 - S2 = 0।
ভালো মতো খেয়াল করো, যখন তোমাকে সাধারণ স্পর্শকের সমীকরণ বলবো, সাধারণ স্পর্শকের সমীকরণ কত হবে? s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 হবে। এটা হচ্ছে সাধারণ স্পর্শকের সমীকরণ। s1 কি? কোয়েশ্চনে যেটা প্রথম সার্কেল দেওয়া আছে ওইটার এক পাশে 0 রেখে বাকি সবগুলা, s2 মানে কি? s2 মানে হচ্ছে কোয়েশ্চনের এক পাশে 0 রেখে বাকি সবগুলো যা যা আছে আরেক পাশে ওইটা নিয়ে আসলে, এটা হচ্ছে আমাদের s2, ওইটা আমাদের s2, ঠিক আছে? এটা আমাদের s2। তাহলে এখান থেকে আমি হচ্ছে সাধারণ স্পর্শকের সমীকরণ পাবো। আর আরেকটা জিনিস তুমি এখানে খেয়াল রাখবা, সেটা হচ্ছে যখন s1 s2 এই জিনিসগুলো ধরবা, তখন x স্কয়ার এবং y স্কয়ারের সহগ যাতে মাস্ট বি 1 থাকে, মাস্ট বি যাতে 1 থাকে। অর্থাৎ তুমি যখন s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 অ্যাপ্লাই করবা, তখন x স্কয়ার এবং y স্কয়ারের সহগ যাতে মাস্ট বি 1 থাকে। যদি 1 না থাকে তুমি বানাই নিবা, 1 বানাই নিবা। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 দিয়ে আমরা সাধারণ স্পর্শকের সমীকরণ বের করব। আমি এই জিনিসগুলো একটু মুছে দিই, উপরে যেহেতু আছে একটু মুছে দিলাম, হোয়াইট বোর্ডে একটু স্পেস কম তো এই জন্য আর কি। তো s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 মারো ভাইয়া, s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের s1 কত আসে এখান থেকে? এখান থেকে s1 হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস 2x মাইনাস 8y প্লাস 8, এটা হচ্ছে s1, মাইনাস s2 মানে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x মাইনাস 2y প্লাস 22 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি কি কি মোকাবেলা দিতে পারবা দেখো, এখান থেকে তুমি লিখতে পারো x স্কয়ার y স্কয়ার 2x মাইনাস 8y প্লাস 8 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 4y মাইনাস 22 ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার মোকাবেলা গেল ভাইয়া। তারপর পরে থাকবে এখানে আমাদের 2x আছে মাইনাস 10x আছে, তাহলে মাইনাস 8x মাইনাস 8y আছে, প্লাস এদিকে আছে হচ্ছে কত y, প্লাস এটা 2y হবে নাকি 4y দিছি আমি, এটা কত দিছি, 4y কেন দিলাম, এটা 2y হবে, এটা 2y হবে, হ্যাঁ 2y, তো এটা 2y হবে। ওকে, তাহলে মাইনাস 8x আছে, এদিকে মাইনাস 8y আছে, এদিকে হচ্ছে প্লাস 2y আছে, তাহলে এদিকে হচ্ছে মাইনাস 6y পাবো, প্লাস 8 আর এদিকে হচ্ছে মাইনাস 22, প্লাস 8 মাইনাস 22, তাহলে কত হয়? প্লাস 8 মাইনাস 22 মানে কত? মাইনাস মাইনাস কত? 14, মাইনাস 14 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে পাবো আমি মাইনাস কমন নিলে 8x প্লাস 6y প্লাস 14 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, এটা আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ। তাহলে ভাইয়া আমি আবার বলতেছি, তুমি যদি এই জায়গায় s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 না লিখে s2 মাইনাস s1 ইকুয়ালস টু 0 লিখো, তোমার অ্যান্সারে ভুল নাই, কিন্তু বইতে যেভাবে করা আছে ওইটার সাথে তোমার মিলবে না, ঠিক আছে? সো একটা ধরাবাঁধা নিয়ম আছে, সব কিছুর একটা ধরাবাঁধা নিয়ম থাকে, এই জন্য তুমি s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 অ্যাপ্লাই করবা। তো এখানে s1 কাকে ধরবা? প্রথমটাকে s1, সেকেন্ডটাকে তুমি s2 ধরবা। ফাইন, এরপরে চলে আসো, তাহলে আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করা আমরা শিখে ফেললাম। যখন তোমাকে সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, তুমি s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0 দিয়ে বের করে ফেলবা। এরপর আসো স্পর্শ বিন্দু বের করবো আমরা, স্পর্শ বিন্দু। এখন এই জায়গায় খেয়াল করো তো ভাইয়া, স্পর্শ বিন্দু এটা না, স্পর্শ বিন্দু এটা, এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র C1, এটা হচ্ছে সেকেন্ড বৃত্তের কেন্দ্র C2। তুমি খেয়াল করো, আমি স্পর্শ বিন্দুটাকে যদি P বিন্দু ধরি, তাহলে P বিন্দু এই C1 C2 যে রেখাটা আছে, এই রেখাটাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে না? 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমরা বলতে পারি P বিন্দু C1 C2 রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো যেহেতু অন্তর্বিভক্ত করেছে, আমরা এটার ভুজ কত পাবো? পি বিন্দুর ভুজ সমান পাবো। প্রথমে m1 = m2 চিন্তা করো, একটা ধরো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, ওকে, এটা পি বিন্দু। তো এটা m1 = m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এটা যদি x1, y1 হয়, এটা যদি x2, y2 হয়, তো এখান থেকে পাই আমরা, এটা যদি xy ধরি, x = m1 যায় x2 এর সাথে, m1 x2, m2 যাই x1 এর সাথে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। এরপরে y = m1 যাই y2 এর সাথে, m2 যাই y1 এর সাথে, ডিভাইডেড বাই m1 প্লাস m2।
m1 প্লাস m2, ঠিক আছে? তো এখানে তুমি সেম জিনিসটা অ্যাপ্লাই করো। 3 যাবে হচ্ছে কার সাথে? -5 এর সাথে, তাহলে 3 ইন্টু -5 প্লাস এই 2 যাবে -1 এর সাথে, তাহলে 2 ইন্টু -1 ডিভাইডেড বাই 3 প্লাস 2, 3 প্লাস 2। তাহলে এখান থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দুর ভুজ। এর পরে স্পর্শবিন্দুর কোটি যদি বের করি, কোটি কত আসবে? 3 ইন্টু 1, 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 প্লাস 2। তাহলে এখান থেকে কোটি চলে আসবে। তাহলে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। ওকে, তাহলে আমরা এইভাবে বের করতে পারি ভুজ কোটিগুলা, জাস্ট বিভক্তিকরণের কনসেপ্টটা অ্যাপ্লাই করলেই হয়। ঠিক আছে ভাইয়া? সো আমাদের যদি বহিস্থভাবে স্পর্শ করে আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ এবং যদি স্পর্শবিন্দু বের করতে বলে তাহলে আমরা এইভাবে বের করব। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখব, ওইটাতে হচ্ছে অন্তস্থভাবে যদি স্পর্শ করে তখন আমরা কি কাজ করব। ম্যাথটা খেয়াল করো, ম্যাথটা বলতেছে কি, এই দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে, সাধারণ স্পর্শকের সমীকরণটা কত হবে সেটা বের করতে বলবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম সার্কেল, সার্কেল নাম্বার 1। এরপরে এটা হইতেছে আমাদের সার্কেল নাম্বার 2, দুইটা সার্কেল। ঠিক আছে, প্রথম সার্কেলটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 31 ইকুয়ালস টু 0। ওকে, তো এখানে আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করে দিলাম, স্পর্শ বিন্দু নির্ণয় করো, স্পর্শ বিন্দু নির্ণয় করো, এটাও অ্যাড করে দিলাম কোয়েশ্চেনে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম সার্কেল। এই সার্কেল থেকে তোমার প্রথম কাজ কেন্দ্র বের করা, এরপর হচ্ছে ব্যাসার্ধ বের করা, ব্যাসার্ধ বের করা। যখন তোমাকে জাস্ট সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলবে তখন তুমি s1 - s2 = 0 দিয়ে বের করে ফেলতে পারবা। যখন তোমাকে স্পর্শ বিন্দু বের করতে বলবে তখন তোমার কেন্দ্রও লাগবে, তোমার ব্যাসার্ধও লাগবে। ঠিক আছে, সো কি বের করতে বলছো এটার উপর বেস করে কাজ করবা। যখন তোমাকে জাস্ট সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলবো তখন s1 - s2 = 0 ওইটা মেরে দিবা। আর যখন তোমাকে স্পর্শ বিন্দু বের করতে বলবো তখন তুমি কেন্দ্র ব্যাসার্ধ এই জিনিসগুলো বের করে তারপর বের করবা। তো কেন্দ্র বের করো, কেন্দ্র কত আসে? x এর সহগ ডিভাইড বাই -2, তাহলে -2 বাই -2 কমা 4 বাই -2, তাইলে ভাই এখান থেকে আসতেছে 1 কমা -2। ব্যাসার্ধ আসবে কত? রুট ওভার -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কনস্ট্যান্ট পদ প্লাস 31, তাহলে রুট ওভার 4 35 6 আসবে, ব্যাসার্ধ আসতেছে 6। এরপরে সেকেন্ড সার্কেলের জন্য আসো, সেকেন্ড সার্কেলের জন্য এই পাশে লিখি। সেকেন্ড সার্কেল হচ্ছে কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x মাইনাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের কেন্দ্র আসবে x এর সহগ ডিভাইড বাই -2 4 বাই -2 -4 বাই -2, তাহলে ভাইয়া -2, 2 এটা আসে। এরপর যদি তোমাকে ব্যাসার্ধ বের করতে বলি, ব্যাসার্ধ সমান হইতেছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার কনস্ট্যান্ট কত? 7, তাহলে -7, তাহলে রুট ওভার 4 প্লাস 4 8 1 ইকুয়ালস টু 1, তাহলে ব্যাসার্ধ আসছে 1। ঠিক আছে, তাহলে আমরা দুইটার কেন্দ্র বের করে ফেললাম, ব্যাসার্ধ বের করে ফেললাম। আবার বলতেছি, তুমি কেন্দ্র ব্যাসার্ধ এগুলো কখন বের করবা? যখন তোমাকে স্পর্শ বিন্দু বের করতে বলবে। যখন জাস্ট তোমাকে আমি স্পর্শকের সমীকরণ বের করতে বলছি তখন জাস্ট s1 - s2 = 0 দিলেই হবে, কেন্দ্র ব্যাসার্ধ দরকার নাই। তো ভাইয়া আমরা জানি এতটুকুকে আমরা s1 ধরবো, এটা হচ্ছে আমাদের s1 আর এটা হচ্ছে আমাদের s2, এটা আমাদের s2। ঠিক আছে, তাহলে আমরা বলবো সাধারণ স্পর্শকের সমীকরণ, সাধারণ স্পর্শকের সমীকরণ হবে s1 - s2 = 0। দেন তুমি এখানে বসাও x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 31 মাইনাস s2 কত? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 4x মাইনাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমাদের মোকাবেলা যাচ্ছে x স্কোয়ার মোকাবেলা -2x আছে, এদিকে হচ্ছে -4x, তাহলে -6x থাকবে, প্লাস 4y মাইনাসে প্লাস 4y, তাহলে প্লাস 8y থাকবে, -31 আর হচ্ছে -7 -38 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো 6x -8y প্লাস 38 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ, এটা সাধারণ স্পর্শকের সমীকরণ আসছে। ঠিক আছে, তাহলে সাধারণ স্পর্শকের সমীকরণটা পেয়ে গেলাম। এরপর আসলে আমাদের যে স্পর্শ বিন্দু আছে এই স্পর্শ বিন্দুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে আমাদের
একটা সার্কেলের সেন্টার ধরো, এটা হচ্ছে আরেকটা সার্কেলের সেন্টার, মানে এখানে ধরো আমি এখানে দেখাইলাম আরেকটা সার্কেলের সেন্টার, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে ধরো C1, এটা হচ্ছে C2, মানে ছোট সার্কেল, একটা ছোট সার্কেল যার ব্যাসার্ধ 1, আর একটা বড় সার্কেল যার ব্যাসার্ধ 6। নিশ্চয়ই এই সার্কেলটা এই সার্কেলের ভিতরে অবস্থিত। তাহলে এই যে ডিস্টেন্সটা আছে খেয়াল করো, এই যে ডিস্টেন্সটা যেটা ছোট সার্কেলের হচ্ছে ব্যাসার্ধ, এটা কত? এটা হচ্ছে 1। আর এই যে পোড়াটা আছে, এই পোড়াটা কত? এই পোড়াটা হচ্ছে R2, পোড়াটা হচ্ছে R2। এই R2টা কত? এটা হচ্ছে 6, এটা হচ্ছে টোটাল 6, এটা হচ্ছে টোটাল 6। আমি এখানে দেখাই, এটা হচ্ছে 1, এই যে এতটুকু আর এতটুকু হচ্ছে আমাদের 6, টোটাল 6। এটা হচ্ছে পি বিন্দু, এটা পি বিন্দু। তাহলে এটা হচ্ছে C2, এটা C2 কত? C2 হচ্ছে 1, -2, আর C1 কত? মানে ছোট ব্যাসার্ধটাকে আমরা C1 ধরছি, আচ্ছা উল্টা হয়ে যাবে, তুমি এটাকে C1 দাও, এটাকে C2 দাও, নাহলে আবার S1 S2 তে কনফিউজড হয়ে যাবা, এটাকে C2 দাও। তাহলে আমাদের C1 দেওয়া আছে 1, -2, তারপর ব্যাসার্ধ 1 দেওয়া আছে 6, C2 দেওয়া আছে কত? এটা দেওয়া আছে হচ্ছে -2, আর ব্যাসার্ধ দেওয়া আছে 1। এখন তুমি খেয়াল করো ভাইয়া, আমরা যখন বহিস্থভাবে স্পর্শ পড়ছি তখন কি করছে? অন্তর্বিভক্তকরণ করছে, রাইট? এখন তুমি দেখো C1 C2 এই রেখাটাকে, এই পি বিন্দুটা 6:1 অনুপাতে বহির্বিভক্ত করছে না? তোমরা যারা বহির্বিভক্তকরণ পড়ছো, এই যে এরকম না বহির্বিভক্তকরণ না? ধরো এ বি দেওয়া আছে, এটা হচ্ছে বাইরে একটা বিন্দু, সি বিন্দু। তাহলে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে আমাদের M1, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে M2। এটাকে আমরা বলি সি বিন্দুটা এ বি কে M1:M2 অনুপাতে বহির্বিভক্ত করছে, এটা আমরা বলি। সো বহির্বিভক্তকরণের নিয়মটা কিভাবে অ্যাপ্লাই করি? x1 y1 যদি হয় আর বি বিন্দু যদি x2 y2 হয়, তাহলে আমাদের M1 যাবে, তাহলে আমাদের যে M1 আছে, তাহলে আমরা বহিস্থ বিন্দু যেটা আছে পি, এটা ধরলাম পি এক্স কমা ওয়াই, এটার স্থানাঙ্ক। তাহলে এখান থেকে x1 পাবো, M1 যাবে x2 এর সাথে, M1 x2 মাইনাস M2 x1 ডিভাইডেড বাই নিচে নিব M1 মাইনাস M2। এরপরে y এর ক্ষেত্রেও সেম, y ইকুয়ালস টু M1 y2 M2 y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2, ওকে, M1 মাইনাস M2, এটা হচ্ছে বহিস্থভাবে বহির্বিভক্তকরণ করলে। তাই এখানে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্কটা তুমি বের করে ফেলো। তুমি পি বিন্দুর স্থানাঙ্ক যদি x, y ধরো স্পর্শ বিন্দু, তাহলে এখান থেকে x সমান পাবা M1 কত 6, M2 কত 1। তাহলে C1 আর C2 রেখাকে পি বিন্দু 6:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এটা আমরা বলতে পারি। আমরা এখান থেকে বলতে পারবো পি বিন্দু C1 C2 কে 6:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত যেহেতু করছে, তাহলে ভাই x ইকুয়ালস টু পাবো এখান থেকে 6 ইন্টু M2 x2 y2 কত? এই যে x2 y2 এটা, x1 y1 এটা, তাহলে 6 ইন্টু x2 হচ্ছে -2 মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 1। এরপর y যদি বের করো, y আসবে 6 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 6 মাইনাস 1। তাহলে এখান থেকে x আসবে, এখান থেকে y আসবে, তাহলে আমাদের স্পর্শবিন্দু বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো বহিস্থভাবে যখন স্পর্শ করছে তখন অন্তর্বিভক্তকরণ দিয়ে বের করতেছি স্পর্শবিন্দু, যখন অন্তস্থভাবে স্পর্শ করছে তখন আমরা বহির্বিভক্তকরণ দিয়ে বের করতেছি। এই জিনিসটি একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর তোমাদের এই কনসেপ্টের জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বহির্বিভক্তকরণটা বোঝা, আর একটা হচ্ছে অন্তর্বিভক্তকরণটা বোঝা। এই জিনিসটা ক্লিয়ার না থাকলে তুমি এই কনসেপ্টটা বুঝতে একটু কষ্ট হবে। সো আগে এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার রাখবা, তারপর এই কনসেপ্টটা আসবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।